তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এক আয়াত কোরআন মাজিদ আরও দুই জায়গায় আছে, সূরা তাওবা একবার, সূরা সফ একবার আলোচনা আসবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, তাই না? জি, রবিউল আউয়াল মাস এসেছে আমাদের মাঝে, যেটি আমাদের জন্য অত্যন্ত সুখকর, আনন্দের এবং খুশির। এই মাসের মধ্যে বিশ্বের ইতিহাসে আগমন করেছেন, বিশ্বের বুকে, বিশ্বের ইতিহাসের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে দামি মানুষ, বিশ্বসেরা চরিত্রবান, শিক্ষিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার জন্য কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানবতা মনুষ্যত্বের জন্য একমাত্র রহমত, করুণা, দয়া এবং মায়া, মুক্তির মহাদিশারী, মুক্তির মহানায়ক, একটি বৈষম্য বিরোধী সমাজ পরিগঠনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরবের মরুভূমিতে প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে মুহাম্মদ রাসূলের আগমনের উদ্দেশ্য নিয়ে আজকে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সারা মাসব্যাপী ইনশাআল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলবো। কি বলেন, শুনতে রাজি আছেন?